আমি তোমার বর্তমান পরিস্থিতিটা খুব ভালো করে জানি, আর জানি বলেই আজ আমি তোমাকে বারবার এগুলো বোঝানোর চেষ্টা করি। আমি জানি ঠিক কতটা বিষাক্ত আর কতটা অসহনীয় একটা পরিস্থিতির ভেতর দিয়ে তুমি দিন পার করছো। কারণ জানো তো, একটা সময় ঠিক তোমার জায়গায় আমি দাঁড়িয়েছিলাম। আজ তুমি ঠিক যতটা অধৈর্য হয়ে আছো না, ঠিক ততটা ছটফটানি আর অস্থিরতা একদিন আমার ভেতরেও ছিল। আমিও তখন দিনরাত এক করে চাইতাম কাল সকালেই যেন ম্যাজিকের মতো সব কিছু ঠিক হয়ে যায়। আমারও মনে হতো এই অসহ্য যন্ত্রণা হয়তো আমাকে জ্যান্ত শেষ করে দেবে। আজকের প্রতিটি মুহূর্ত যেমন তোমার কাছে এক একটা মৃত্যুর সমান মনে হচ্ছে, বিশ্বাস করো আমার কাছেও একদিন ঠিক তাই ছিল। কিন্তু একটা বাস্তব কথা বলি শোনো, শুধুমাত্র কয়েকটা পয়েন্ট বা টিপস দিয়েই যদি একটা ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগিয়ে দেওয়া যেত, তবে আজ আমি এই চেয়ারে না বসে একটা দোকান খুলে বসতাম। এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে দু একটা জাদুকরি কথা বলল আর অমনি একটা রিলেশন ঠিক হয়ে গেল? তোমাদের সমস্যা জানো কি, তোমরা শুধু ওই পয়েন্টগুলোর জন্য অপেক্ষা করো। আমি কেন কথাগুলো বলছি, এই সমাধানের পেছনের গভীরতা কি, তা শোনার ন্যূনতম ধৈর্যটুকুও তোমাদের নেই। তোমরা চাও মাত্র 2 ঘন্টা কিংবা 2 দিনের মধ্যেই যেন শখ ঠিক হয়ে যায়। একবার বুকে হাত দিয়ে সত্যি করে বলো তো, তোমার নিজের ছোট ভাই বা বোনের জীবনে যদি এমন বিপর্যয় ঘটত, তুমি কি পারতে মুহূর্তের মধ্যে সব সমাধান করে দিতে? পৃথিবীতে এমন কোনো ম্যাজিশিয়ান কি আছে যে একটা রিলেশনকে 2 মিনিট বা 2 দিনে ঠিক করে দিতে পারে? যদি সত্যিই মুক্তি চাও, তবে মনে রেখো সেইটুকু ধৈর্য তোমাকে ধরতেই হবে। সময়ের ওপর কিছুটা ভার তোমাকে ছাড়তেই হবে। ধৈর্য ধরার পাশাপাশি সেই বিশ্বাসটুকুও তোমাকে রাখতে হবে। তুমি যদি বিশ্বাসই করতে না পারো, যদি আমার এই কথাগুলোকে ভ্যালুলেস মনে করো, তবে আমি পৃথিবীর সবচাইতে দামি পরামর্শ দিলেও তা তোমার কোনো কাজে আসবে না। কারণ পরিবর্তনটা আগে তোমার চিন্তায় আনতে হবে। তোমরা অনেকেই আমাকে বারবার অনুরোধ করো, দাদা সে আমাকে কেন মিস করে না, কি করলে মিস করবে সেই ভিডিও তো দেখেছি, কিন্তু কেন মিস করে না সেই কারণটা নিয়ে একটা ভিডিও বানান। তোমাদের সেই হাহাকার থেকেই আজ আমি এই সত্যগুলো বলতে বাধ্য হচ্ছি। দেখো, সময়টা এখন আর আগের মতো নেই। 5 বছর আগের পরিস্থিতির সাথে আজকের বর্তমানকে মেলাতে যেও না। তখন মানুষের কাছে বিনোদনের এত উপকরণ ছিল না, হাতে এত অপশন ছিল না। কিন্তু আজকের এই ডিজিটাল যুগে কে থাকলো আর কে চলে গেল তাতে কারোর কিচ্ছু যায় আসে না। এই নিষ্ঠুর সত্যটা তুমিও ভেতরে ভেতরে টের পেয়ে গেছো। আজ মানুষের হাতের মুঠোয় হাজার হাজার গেম, সোশ্যাল মিডিয়ার হাতছানি, হাজার হাজার অচেনা বন্ধু আর অগণিত প্রেমিক প্রেমিকার অপশান। এই ভিড়ের মাঝে তুমি থাকলে কি আর চলে গেলে তাতে কারোর কিচ্ছু যায় আসে না। শোনো, যার জন্যে তুমি প্রতিটা মুহূর্ত তিল তিল করে মরছো, যার বিরহে তুমি ছটফট করছো, যার জন্যে এই ভিডিওটা দেখছো, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কাল যদি আবেগের বশবর্তী হয়ে তুমি নিজের কোনো বড় ক্ষতি অর্থাৎ উল্টোপাল্টা কিছু করে ফেলো না, তবে সে তোমাকে মনে রাখা তো দূরের কথা, লোকে তাকে নিয়ে হাসাহাসি করবে এই ভয়ে সে সব স্মৃতি হাসি মুখে মুছে ফেলবে। হ্যাঁ, এটাই বাস্তবতা। এই তেতো সত্যটা তোমাকে আজ মানতেই হবে, বুঝতেই হবে। এই সময়টাকে যদি তুমি বুঝতে না পারো, তুমি একটা রিলেশনকে কোনো দিন স্ট্রং করতে পারবে না। তাই এই সময়টাকে মেনে নিয়ে তার হাজার অপশান আছে এটা বুঝে, এটা জেনে তোমাকে বাকি পদক্ষেপগুলো নিতে হবে। তুমি আমার কথাগুলোকে শোনো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের রিলেশনটা ঠিক হয়ে যাবে। সে তোমাকে আবার মিস করতে শুরু করবে, সে আবার আগের মতো ভালোবাসতে শুরু করবে। সবার প্রথমে তোমাকে বুঝতে হবে সে কেন মিস করে না, আগে কেন মিস করত, আগে কেন ভালোবাসত। দেখো, ভালোবাসার মানুষকে অবশ্যই বিশ্বাস করবে। ভালোবাসার মানুষকে বিশ্বাস না করাটা পাপ, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে নেওয়াটা মহাপাপ। তাই সে আরও কোনো রিলেশনে আছে কিনা, আরও কি করছে, কিভাবে দিনটা কাটাচ্ছে, সেটা জানার অধিকার তোমার আছে। সেটা তোমাকে জানতে হবে। যেভাবেই হোক না কেন সেটা তোমাকে জানতে হবে। সে ভালোবাসে, আমি ভালোবাসি, তার মানে এই নয় যে সে আমাকে ঠকাতে পারে না। সে আমাকে ঠকাতে অবশ্যই পারে, অবশ্যই সে আমাকে ঠকাতে পারে। ঠকাবেই এমনটা নয়, কিন্তু সে ঠকাতেও তো পারে। এটা তোমাকে বুঝতে হবে। আমি বলবো না যে তুমি নেগেটিভটাকে ধরে নিয়ে এগিয়ে চলো। আমি কোনো দিন তোমাকে নেগেটিভ কথাটা ধরে এগিয়ে চলতে বলি না, কিন্তু তোমাকে নেগেটিভ কথাটাও মাথার ভেতরে ঢুকিয়ে রাখতে হবে যে আমি পাগলের মতো ভালোবেসে যাচ্ছি আর ও কারোর সঙ্গে পার্কে বসে পকোড়া ভাজা খেয়ে যাচ্ছে। এতটা অন্ধবিশ্বাসও করাটা ঠিক হবে না। তাই এই পরিবেশ বুঝে, এই পরিস্থিতি বুঝে, এই সোশ্যাল মিডিয়ার যুগ বুঝে আর 2022 বুঝে তোমাকে পদক্ষেপ নিতে হবে। আগে তোমাকে জানতে হবে কেন মিস করছে না, আগে রিলেশনটা কেমন ছিল, সে কেন পাল্টে যাচ্ছে,
কেন সে মিস করছে না। আমি একটা একটা করে পয়েন্ট বলবো, তুমি কারণগুলোকে খুঁজে খুঁজে দেখবে। তুমি ম্যাচ করাবে যে কোন কারণটার জন্য তোমার রিলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, কোন কারণটার জন্য সে মিস করছে না বলে তোমারও সন্দেহ হয়, তোমারও মনে হয়। নাম্বার 1, তুমি তোমার নিজের জীবনের দুঃখের গল্পগুলো তাকে শুনিয়েছ সিম্প্যাথি পাবার জন্যে। ভালোবাসাতে সিম্প্যাথি ম্যাজিকের মতো কাজ করে, কিন্তু সেটা সাময়িক। সাময়িক সময়ের জন্য সিম্প্যাথি ম্যাজিকের মতো কাজ করে। আমার এত দুঃখ, আমি এত কষ্ট করে বড় হয়েছি, আমার মা বাবা এত কষ্ট করে আমাকে বড় করেছেন, আমাদের বাড়িটা মাটির, টিনের, আমাদের বাড়ির দেওয়ালটা ভাঙা, আমরা ঠিকভাবে খেতে পেতাম না কয়েকদিন আগেও, এখন তো কোনো রকমভাবে চলে যায়। এই যে সিম্প্যাথির গল্পগুলো, এগুলো কিন্তু ম্যাজিকের মতো একটা রিলেশন তৈরি করে দিতে পারে, এটা বাস্তব। কিন্তু সেই ম্যাজিকটা নষ্ট হতেও বিশেষ সময় লাগে না। তুমি কি এমন কোনো গল্প শুনিয়েছিলে যে গল্পগুলো সিম্প্যাথি তৈরি করে দিয়েছিল তার মনের ভেতরে? মানে ভালোবাসার পরিবর্তে কোথাও না কোথাও দয়া, মায়া, করুণা তৈরি হয়েছিল তার মনের ভেতরে? প্লিজ একটু মনে করে দেখো আর আমাকে কমেন্টে জানাও। ঘেমে যাচ্ছি কারণ সমস্ত কিছু বন্ধ আছে, ফ্যান ট্যান সব কিছু বন্ধ আছে, তাই ঘেমে যাচ্ছি। প্লিজ যদি ডিস্টার্ব ফিল করো, আমি ক্ষমা প্রার্থী। যদি তুমি এই ভুলটা করেছিলে, পরবর্তীকালে আর এই ভুলটা করবে না। কোনো দিন তাকে নেগেটিভ স্বপ্ন দেখাবে না। নেগেটিভ স্বপ্ন মানুষকে নেগেটিভ পথেই নিয়ে যায়। তুমি যদি নেগেটিভ স্বপ্ন দেখিয়েছ যে তোমাতে আমাতে একটা রুটি খেয়ে কাটিয়ে দেব, তোমাতে আমাতে একটা মাটির বাড়ি হবে, তোমাতে আমাতে একটা ভাঙা ছাদের বাড়িতেই কাটিয়ে দেব, আমরা দুজন দুজনকে এতটা ভালোবাসি যে কিছু না খেয়ে দিনগুলো কাটিয়ে দেব, এই কথাগুলো না, এই কথাগুলো তিল 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 করে সম্পর্কটাকে নষ্ট করে দেয়। সেই সময় শুনতে ভীষণ ভালো লাগে, কিন্তু একবার ভেবে দেখেছ যখন তুমি ভবিষ্যৎটা স্বপ্ন দেখবে তখন কি দুর্বিষহ, কি ভয়ঙ্কর ভবিষ্যৎ তুমি দেখতে পাও? ভেবেছ কখনো? এই আবেগে বলা কথাগুলো একটা মিথ্যে ভবিষ্যৎকে, একটা অন্ধকার ভবিষ্যৎকে তার চোখের সামনে তুলে ধরবে। যত দিন যাবে সে তত ভয় পাবে, সে নতুন রিলেশনের অপেক্ষা করবে, সেটা তার ইচ্ছাতে কিংবা অনিচ্ছাতে। আমাদের মনের গভীরে, মনের গোপনে এমন অনেক খেলা চলতে থাকে যেগুলোর খবর আমরা নিজেরাই পাই না। আমাদের মনটাকে বোঝা এত সহজ নয়। তাই তুমি যে গল্পগুলো শুনিয়ে সিম্প্যাথি আদায় করতে চাইছো, ভালোবাসা আদায় করতে চাইছো, দয়া, মায়া, করুণা আদায় করছো, সেই গল্পগুলো শুনিয়ে আদতে তুমি ভালোবাসা আদায় করতে পারোনি, বা পারলে না, বা পারছো না। নাম্বার 2, তোমরা অনেকেই আছো যারা নিজের সমস্ত দুর্বলতাটুকু তাকে বলে দিয়েছ। তোমার পছন্দ অপছন্দ জানিয়েছ, সেটা ভালো, কিন্তু তোমার দুর্বলতা, যে তোমার কোন কথাগুলো শুনলে ভীষণ খারাপ লাগে, কোন কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে, কার সঙ্গে মেলামেশা করতে ভালো লাগে, কার সঙ্গে মেলামেশা করতে ভালো লাগে না, তুমি নিজেকে খোলা বই করে দিয়েছ। তোমার যাবতীয়টুকু তার জানা হয়ে গেছে। তোমার ভেতরে কোনো রহস্য, রোমাঞ্চ কিচ্ছু নেই। তোমাকে তার পড়া হয়ে গেছে। মানুষ অজানাকে জানতে চায়, এটা মানুষের কমন টেন্ডেন্সি। রক্তের সঙ্গে মিশে আছে অজানাকে জানার ইচ্ছা। সেই জায়গাতে দাঁড়িয়ে তার যদি পুরোপুরি তোমাকে জানা হয়ে যায়, তার যদি কোনো কৌতূহল না থাকে তোমার সম্পর্কে, সে তোমাকে মিস করবে? তুমি করতে কি তাকে মিস? যদি তার সমস্তটুকু তোমার জানা হয়ে যেত, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, তার মন থেকে তন পর্যন্ত, মানে শরীর পর্যন্ত তোমার সমস্তটুকু যদি জানা হয়ে যায়, তখন তার প্রতি তোমার কৌতূহলটা দিন 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 কমে যাবে। তাই সে তোমার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যেই হোক না কেন, তার কাছে নিজেকে খোলা বই করে দিও না। ন্যূনতম গল্পটুকু নিজের কাছে রেখো, যেটা সে সারা জীবন জানতে চাইবে, বুঝতে চাইবে, কিন্তু কোনোদিন জানতেও পারবে না, বুঝতেও পারবে না। এই ভুলটা ছেলেরা বেশি করে করে, তার জন্যই বেশি করে কেঁদে কেঁদে রাস্তার ধারে ঘোরে। মেয়েরা অনেকটা রহস্যময়ী, তারা সমস্তটুকু তাদের প্রেমিকদেরকে জানায় না, কিন্তু যে সমস্ত মেয়েরা তাদের সমস্তটুকু তাদের প্রেমিকদেরকে জানিয়ে দেয়, তারা কিন্তু শেষ পর্যন্ত কষ্ট ছাড়া কিচ্ছু পায় না। তারা হয়তো ভাবে আমি সমস্তটুকু উজাড় করে দিলাম, তাতে তুমি তার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যেদিন সে তোমাকে জেনে যাবে, বুঝে যাবে, সেদিন সে সরে যাবে। আমি তোমাকে বলছি না যে তুমি নিজেকে প্রকাশ করো না, অবশ্যই নিজেকে প্রকাশ করবে, কিন্তু পূর্ণ প্রকাশ করবে না, কিছুতেই সম্পূর্ণরূপে ধরা দেবে না তাকে। 3 নাম্বার, তাকে পাবার আশাতে এমন কিছু কথা বলা যে কথাগুলো তাকেই তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে, যার জন্য সে আজকে মিস করে না। যেমন, আমি তোমার জন্য আমার মা বাবাকেও ছেড়ে দিতে পারি, আমি তোমার জন্য আমার বাড়ি ঘর দৌড় গ্রাম পরিবেশ সমস্ত কিছু ছেড়ে দিতে পারি, আমি তোমাকে সঙ্গী নিয়ে অনেক দূরে চলে যেতে পারি, আর হাজার হাজার এই রকম গল্প। তোমার জন্য এটা পারি, তোমার জন্য ওটা পারি, তোমার জন্য সেটা পারি। একবার ভেবে দেখো তো, যদি কোনো ছেলে বা মেয়ে, তুমি যদি ছেলে হও তাহলে মেয়ে, তুমি যদি মেয়ে হও তাহলে ছেলে, যদি তোমাকে বলে যে আমি তোমার জন্য নিজের মা বাবাকে ছেড়ে দিতে পারি, নিজের ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ছেড়ে দিতে পারি,
তোমার মাথার ভেতরে এই প্রশ্নটা আসবে না যে আমার জন্য সব কিছু ছেড়ে দিতে পারে? যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, যারা তিল তিল করে তাকে বড় করেছে, তাদেরকে সে যদি আমার জন্য ছেড়ে দিতে পারে, এই কয়েকদিনের প্রেমের জন্য ছেড়ে দিতে পারে, সে কি আমাকে ছেড়ে দিতে পারবে না? যদি আমার চাইতে বেটার অপশন কোনোদিন পেয়ে যায়, সে কি আমাকে ছেড়ে দিতে পারবে না? এই প্রশ্নটা তোমার মনের ভেতরে আসবে না? সেম একই রকম প্রশ্ন তার মনের ভেতরেও আসবে তুমি যদি এই কথাগুলো, এই গল্পগুলো তাকে শুনিয়েছ। আমি বললাম না, আমাদের মনটা ভীষণ রহস্যময়, যার সমস্ত খবর আমরা নিজেরাই পাই না। তাই মনের ভেতরে কি কি চলতে থাকে সেটা বুঝতে গেলে মনস্তত্ত্ব জানতে হবে, মনস্তত্ত্ব পড়তে হবে। শুধু কথার কথা তাকে বলে গেলাম তাকে পাবার আশাতে, তার ভালোবাসা পাবার আশাতে, তাতে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, অনেকটাই বেশি। নাম্বার 4, এই কথাটাও আমি বারবার বলেছি, আজকের ভিডিওতে না বললেও চলতো, কিন্তু টপিক যখন মিস করা নিয়ে, তখন এই কথাটা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থাকে। আর এর পরের পয়েন্টটা আরও ভয়ানক। পরের পয়েন্টটা বুঝতে পারলেই বুঝতে পারবে সে কেন মিস করে না। তার আগে এই পয়েন্টটা বুঝে নাও, নিজের চাইতে তাকে বেশি গুরুত্ব দেওয়া, তাকে বেশি মূল্য দেওয়া, নিজেকে মূল্যহীন করে নেওয়া তার কাছে। আমি তোমার জন্য সব কিছু পারি, তুমি যখন কথা বলবে আমি তখন কথা বলবো, তুমি যেদিন দেখা করতে চাইবে আমি সেদিন দেখা করব। তুমি যদি দেখা করতে না পারো তো কি হয়েছে, আমি আরও তোমার ডেট অনুযায়ী অন্য দিন দেখা করব। তুমি যা বলবে আমি তাই শুনব। ধীরে 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 আমি নিজেকে তোমার কৃতদাসে পরিণত করে নেব বা করে নিয়েছি। তোমার ভ্যালু শূন্য। কার জন্য? তোমার নিজের জন্য। তুমি নিজের চাইতে তাকে বেশি মূল্য দিয়েছ। সে এখন এতটাই মূল্যবান হয়ে গেছে যে সে এটাই ভাবছে তুমি তার কাছে আর কোনো মূল্য রাখো না। সত্যি সত্যিই তো তুমি তার কাছে আর কোনো মূল্য রাখো না, কারণ নিজেকে নিজেই তুমি ভ্যালুলেস করেছ। এর জন্য ওকে তুমি দায়ী করতে পারো না। তুমি দেখিয়েছ আমার চাইতে তুমি কোটি কোটি গুণ মহান, তোমার জন্য আমার সমস্ত কিছু করবান। তাহলে সে কেন নিজেকে ওপরওয়ালা ভাবতে শুরু করবে না? সে তো এটাই ভাববে যে আমি বিশাল কিছু। এই ভুল তুমি নিশ্চয়ই করেছ, অবশ্যই করেছ। তার জন্যই সে তোমাকে আজকে মিস করে না, তার জন্যই তো সে মিস করে না, কারণ সে জানে ও আমার জন্যই অপেক্ষা করছে। আমি যা খুশি করি না কেন সে আমাকে ফিরিয়ে নেবেই। আমি যদি আরও 1000 জনের সঙ্গে 1000টা রিলেশন করি, ইভেন শারীরিক রিলেশন পর্যন্ত করি, তারপরেও যদি তার কাছে গিয়ে দাঁড়াই, সে সেই দিনও আমাকে ফিরিয়ে নেবে, কারণ তার কোনো মূল্য নেই। আমি যা বলবো সে সেটা শুনতেই বাধ্য। খুব বেশি হলে একটু কান্নাকাটি করবে, বাস এইটুকুই। সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, আসলে তাকে অবহেলা করার শক্তিটা তুমিই জুগিয়েছ। তুমিই তাকে এই বিশ্বাসটা দিয়ে দিয়েছ যে সে যাই করুক না কেন তুমি কোথাও যাবে না। আর এই নিশ্চিত বোধটাই তোমাকে ওর কাছে একটা খেলনা বানিয়ে দিয়েছে। এবার আসি আজকের ভিডিওর 5 নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই ভুলটা তুমিও করেছ, একসময় আমিও করেছিলাম, আর হাজার হাজার মানুষ আজও করে যাচ্ছে। খুব মন দিয়ে শোনো এই কথাটি। তুমি তাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরতে চেয়েছিলে যে তাতে তার দম বন্ধ হয়ে আসছিল। জানো তো, একটা প্রদীপ নিভে যাওয়ার ভয়ে অনেকে সেটাকে 2 হাতের তালু দিয়ে এমনভাবে চেপে ধরে যে বাতাসে নয় বরং হাতের চাপেই প্রদীপটা নিভে যায়। তুমি ওকে হারানোর ভয়ে এত বেশি আতঙ্কিত ছিলে যে তোমার ওই ভয়টাই ওর জন্য অভিশাপে দাঁড়িয়েছে। তুমি ওকে হারানোর ভয়ে ওর জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছিলে। ওর সাথে কথা বলবে না, এর সাথে মিশবে না, কেন অনলাইনে এসেছো, কেন অফলাইন হলে, কেন দেখা করছো না? এই যে একরাশ সন্দেহ আর প্রশ্ন, প্রদীপটা নিভে যাওয়ার ভয়ে তুমি দিন দিন তাকে এত বেশি মেন্টালি টর্চার করেছো যে আজ তার মনে তোমার জন্য ভালোবাসার চেয়ে ঘৃণা বেশি জমেছে। এখন সে তোমাকে দেখলেই ভয় পায়, সে তোমাকে এড়িয়ে চলতে চায়। সেখানে মিস করার জায়গাটা কোথায় বলো তো? কথাগুলো শুনতে বিষের মতো তিতো লাগছে, আমি জানি, কারণ আমি তোমার মতোই একদিন এই আগুনে পুড়েছি। আমি জানি এই দহন কতটা যন্ত্রণার। এই যে 5টি পয়েন্ট আমি বললাম, এছাড়াও আরও 500 কারণ থাকতে পারে তার মিস না করার। কিন্তু বিশ্বাস করো, যদি তুমি আজ থেকে নিজেকে এই 5টি জায়গায় সংশোধন করতে পারো, তবে আমি বুক চিরে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সে আবারও তোমাকে মিস করবে, সে আবারও তোমাকে ভালোবাসবে। তার ফেরার আর কোনো পথ খোলা থাকবে না। এটাই মনস্তত্ত্ব, এটাই ভালোবাসার আসল ব্যাকরণ।